অনেকেই ভালোবাসে না ওইভাবে। এই জন্য যে কোনো জিনিস হইলেই আগে কই যে আমার গিলানি বাগানে পাঠাও। এই যে চা বাগানের এটা চারা আনছি, দেখি গতবারও আসলাম, দেখি এটা হ্যাঁ এই যে চারা, এইটা হইল গিয়া দাম প্রায় 250 টাকা। এটারে আনছি হইলো বগুড়া থেকে 450 কিলোমিটার দূর। এখন এটা লাগাইতে কেমনে লাগাইবা? এটা সহ লাগাইবাই না ভাঙ্গে লাগাইবাই? হ্যাঁ ঠিক আছে, যদি ভাঙ্গে না লাগাও এটা মরে যাব। এটা ভাঙবাই, ভাঙ্গে লাগাইবাই, আবার একটা কাঠের টুকরা দিয়া বাইন্দা দিবাই, যাতে তাইলে আগামী বছর মিঠা আম খাইবাই। আমি তো তোমরা বেশি কিছু দিতে পারি না, আমার কথা হইলে যে মুখটা মিঠা থাকুক, নাইলে আমার বকাঝকা করবো। ভাই এমপি তুই কিছু দিতে পারিস না, যদি আমি আম খাওয়াইয়া মুখটা মিঠা করে রাখি তো আর আমার বকাঝকা দিত না। এই যে আমটা সুন্দর করে গাছটা লাগাইবাই, তোমাদের জন্য আমি একেবারে প্রথম শুরু করছি তোমরা দিয়া। এই যে দেওন দেওয়ার একসাথে তোমরা দিতেছি। আমি চাইতেছি যে ঘরে ঘরে 3টা 4টা করে এরকম 10টা 15টা করে আম গাছ আম থাকতো, আর তোমরা আম ধরতা, আম খাইতাই। আর বাইরের যে বাগান আছে না, ওই যে মৌলভীবাজার সিলেট, এরার শ্রমিকরা এরা যেন আফসোস করে, আহারে গিলানি বাগানের একটা মেয়ে যদি বিয়া করতে পারতাম তাহলে আম খাইতে পারলাম, বুঝছো নি? হ্যাঁ আর ছেলের আরো দাম বাড়বো, আইসো না তোমরারও বাড়বো, কইব যে এখানে একটা মেয়ে বিয়া দাও, দেখো না আম খাইয়া টাইয়া বড় থাকবো। তাইলে এটা রাখো, তোমরা আমার সব সময় আমার পাশে দাঁড়াইছো। তোমাদের পাশে দাঁড়ানোর জন্য যা যা লাগে, গত 2 সপ্তাহের মধ্যে মনে 2বার আইলাম। গত দিন আইলাম চাল লিয়ে নানি, হ্যাঁ বাকি আছে কয় কেজি? ঠিক আছে 300 কেজি তুমি কালকে আইনা নতুন টিলার দিলাও, ঠিক আছে? আর তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নাই, আশীর্বাদ করো খালি, যাতে তোমাদের শুধু সুখে দুঃখে সব সময় যেন আমি থাকতে পারি। তোমরা বলছিলাম না যে তোমরা আমার এত ঋণগ্রস্ত করছো যে সারা জীবন তোমরা গোলামি করলো, আমার শেষ হইতো না। এবং তোমরা আমার এমন ভাবে সম্মানিত করছো যে এই সম্মান যেটুকু তোমরা আমার সারা বিশ্বব্যাপী দিছো, এই সম্মানের ভাগিদার তোমরাও। তোমরা যেন কষ্ট না পাও, কষ্ট যেন না হয়, এটার জন্য আমি সব সময় চেষ্টা করবো। আজকে গাছ দিয়া যাইতেছি, যে চাউল বাকি আছে চাউল দিয়া যাইতেছি, আর আরেকটা জিনিস দিয়া যাইতেছি। এটা হইলো নিজাম চৌধুরী কই, এটা তো উঠলে তো তুমি ভাঙ্গে লাইবাই। আরে ভাঙবো, হ্যাঁ এই নিজাম চৌধুরীর কাছে দায়িত্ব দিয়া গেলাম, মহিলা যারা আছে এরা সবাই একটা করে রেইনকোট দিবা, এরা যেন অত কষ্ট না হয়। আর তোমার উপরে ভগবান আর নিচে রেখে গেলাম, এরার যেন কোনো কষ্ট না হয়। আর মেম্বার, স্বরূপ মেম্বার, তুমি তো লোক ভালো, হ্যাঁ এরা ভালো নি, লোক ভালো নি, মাইরা দিবনি, মাইরা দিবনি, খাইয়া লাইবনি, হ্যাঁ যদি না খায় তাহলে অনেক দিব বরাদ্দ। আর যদি খালি পাতলা মারে না, টাকা আমিও খাইতাম না, পাতলা মারার লাগে দিতামও না। মজা মারবো ফজা ভাই, আর তোমরা আমরা মিল্লা খালি বৈঠা ভাই, ওইতো না, বুঝছো নি? হ্যাঁ আর আরেকটা জিনিস হইল গিয়া, বড় বড় নেতারা বড় বড় কথা কইব, ভয় দেখাইব, কইবাই যে ওই দিন শেষ ব্যারিস্টার সুমনের বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা কইবাই ওই দিন শেষ। একটা বাগানের শ্রমিকের শরীরে যদি হাত পড়ে, আমি কি ধরনের আগুন হইতে পারি তোমরা খালি আমার চেক করে দেখতে। চা বাগানের শ্রমিকের রে যদি অন্যায় ভাবে কেউ কিছু করে, তাইলে আমার এমপি থাকা না থাকা সমান। আমি যদি এটা বিচার করতে না পারি, আমি এমপি গিরি ছাইড়া দিব। যতদিন আমি এমপি আছি, মনে রাখবাই, মুরগে যেভাবে মুরগের বাচ্চারে পাকনার তলে রাখে, তোমরা এইভাবে পাকনার তলে থাকবাই। আর আমার শক্তিটা কোথায় জানো? আমার শক্তি হইল যে আমি ঘুষ খাই না, আমি হারাম খাই না, আমি কারো টাকা মারি না, এই জন্য আমার গলার শক্তি এত বেশি। আমি এই মেয়ে মেয়ে করে কথা কই না। আর যারা 2 নম্বরে খায়, এরা কথা কয় কেমনি আমি তোমারে কই, দিদি গো বালনি গো, ওইভাবে পাতলা করে মাতবো, আর খালি খালি বাদাম মেনে খাইয়া লাইব। আমার গলা শক্ত, কারণ আমার ভিতর পরিষ্কার।
কেডায় স্যার ওই যে দুইটা কথা বলতে কিটা কইতায় ওইটাই বলতেছিল আপনি দেখেন নামো উঠটা কো তুমি নামো উঠটা কো এ ভাঙ্গা লাইনি উঠতে পারবে না হ্যাঁ আচ্ছা কইলাও কিটা জুড়ে কই সবাই জানে শুনে ব্যাপার হলো যে স্যার আমি চাইছিলাম যে রিঙ্কুটারের কথা আমার পাতিয়ালার জন্য বলার, আপনি যখন বলে দিয়েছে অনেক ও রেইনকোট হ্যাঁ রেইনকোট এভাবে দেখে যাবেন, আমরা এটাই চাই। আর এখানে মাঠ হইব, সুন্দর একটা মাঠ হইতেছে, এই ব্রিজ হইব, আর ওই যে পান্নে যে ভাঙ্গা লাইতেছে রাস্তা ইটারও ঠিক করাইমু। আর এই মাঠ ঠিক করে দিয়া এইখানের মধ্যে আমি গ্যালারি বানাই দিব বসার, বিকাল বেলা কাজ শেষ করিয়া পোলাপান তোমরা পোলাপান খেলবো, তোমরা গ্যালারির মধ্যে পাকার মধ্যে বইয়া পার উপরে পা রেখে এক কাপ চা দে রে, বুঝছো নি? আর এসব চিন্তা বাদ দেয়, এখন নেতা। বাগানের রাস্তাটা স্যার আমি ঠিক আছে, এটা লিখে দিছে তো, এটা সব হয়ে যাবে। এখন নামাজের সময় হয়ে গেছে, জায়গা আমি আশীর্বাদ, থ্যাংক ইউ।